সার্থকের বেডরুমের চিত্র পাল্টে দিতে গিয়ে হঠাৎ করেই সার্থকের অতীতের কিছু স্মৃতি বেরিয়ে এলো স্রোতের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের লাগেজে পড়া পাওয়া মাত্রই সার্থকের পিসিমণি স্রোতকে বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, তুই কি এখনও পর্যন্ত এই গোটা বাড়িটাকে নিজের করে ভেবে নিতে পারছিস না? কিসের এত অসুবিধা হচ্ছে তোর বলতে? তখন স্রোত বলতে থাকে যে কেন পিসিমণি তুমি এরকম কথা কেন বলছো বলো তো? আমি তো তোমাদের সকলকে আপন করে নিয়েছি, তাতে তোমাদের কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলো তো? কোনো রকম কোনো সন্দেহ আছে? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে আমার তো কথা শুনে তো মনে হচ্ছে না, কারণ যদি সত্যকার অর্থে তুই আমাদের সকলকে আপন করে নিতেইসি তাহলে হয়তো আর যাই হোক না কেন তোর কাপড় চোপড়গুলো এখনো পর্যন্ত লাগেজেই পড়ে থাকতো না। তুই এখনো পর্যন্ত সার্থকের কাপড়ে কেন রাখিসনি বলতো? এটা আর যাই হোক না কেন ভালো দেখা যায় বলতো যে বাড়ির বউ এখনো পর্যন্ত লাগেজই কাপড় রেখেছে ওর বরের কাপড় থাকতে, নাকি আমরা কাপড় দিইনি বল? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে আমার বড্ড বেশি ভয় করে, কারণ আর যাই হোক না কেন সার্থক স্যার যে রকচটা, সে যদি আবার খেপে যায় আমার উপরে, জানি তার কাপড়টা তার পারমিশন ছাড়া হাত দিয়েছি। তুমি বরঞ্চ এক কাজ করো, সার্থক স্যার আজকে সন্ধ্যাবেলা ফিরলে পরে তাকে জিজ্ঞেস করে না, তারপরে না হয় আমি কাপড়ে আমার কাপড় চোপড়গুলো রাখবো। তখন এই কথা বলা মতো সার্থকের বিষয়গুলি বলতে থাকে যে তুই সব নিয়ে একদম টেনশন করিস না। আর যাই হোক না কেন এই গোটা বাড়ি থেকে শুরু করে এই রুমের প্রত্যেকটা জিনিসের উপরে সার্থকের যেমন অধিকার আছে ঠিক তেমন তোরও অধিকার আছে, তাই তুইও সেই অধিকার ফলানো এখন থেকে শুরু করে দে। তুই সর্বপ্রথম শুরু কর তোর কাপড়গুলো সার্থকের কাবাডে রেখে। এই কথা বলা মাত্র সার্থকের পিসি স্রোতের হাতে কাবাডের চাবি দিয়ে যখন বলতে থাকে যে তুই খুলে সব যত ময়লা আবর্জনা আছে সব কিছু ফেলে দে আর নিজের কাপড়গুলো রাখার জায়গা করে ফেল। ওদিকে স্রোত যখন সেই কাজ করতে লাগে ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাক্সবন্দি কিছু অতীতের স্মৃতি দেখে স্রোত বলতে থাকে যে দেখে তো মনে হচ্ছে বড্ড বেশি পুরনো, কিন্তু এখনও এগুলো কেন রেখে দিয়েছে সার্থক স্যার, সেটা তো আমার মাথায় ঢুকছে না। এক কাজ করি, এই স্মৃতিগুলো সব কিছু না হয় ফেলে দিই, কারণ এই পুরনো স্মৃতিগুলো রেখে কী বা করবে? সার্থক তো শুধু শুধু কষ্ট পাবে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক যখন বলতে থাকে ওর পিসিমণিকে কী ব্যাপার পিসিমণি, তুমি আমার ঘর থেকে ফিরলে যে কী হয়েছে? ওদিকে স্রোত কিছু করছে না, ও কিসে এত ব্যস্ত? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে বলিহারি যাই তোকে, তুই মেয়েটাকে এমন পরিমাণে ভয় দেখিয়ে রেখেছিস যার ফলে কিনা মেয়েটা তোর কাবাড অব্দি হাত দিতে ভয় পাচ্ছে, জানিস তো? ভাগ্যিস আমি ওকে গিয়ে বললাম যে ওর কাপড় চোপড়গুলো যাতে ওর নিজের কাবাডে রেখে দেয়, তার জন্য ও সেটাই গোছগাছ করছে, এখন একদম গিয়ে ওকে ডিস্টার্ব করবে না। তখন এই কথা শোনা মাত্র সার্থক ছুটে গিয়ে স্রোতকে বকাঝকাও করতে থাকে, বলতে থাকে যে স্রোত, তোমার এত বড় আসপর্দা হয় কী করে? তুমি আমার পারমিশন ছাড়া আমার কাবাডে হাত দিয়েছো বলো তো? আর তুমি এই বক্সে হাত দিয়ে কী করছো বলো তো? তুমি আমার অতীত সম্পর্কে জানতে এত ইচ্ছুক কেন বলো তো? শোনো স্রোত, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিছুদিনের জন্য মাত্র এই বাড়িতে আছো, তাই আর যাই হোক না কেন সব বিষয়ে জানার জন্য তোমার যদি এত আগ্রহ থেকে থাকে তাহলে আমি বলবো যে তুমি একদমই ভুল, কারণ আমার কোনো দুর্বল জায়গায় তুমি যদি হাত দিয়ে দাও আর সেটা যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি কোনো মতেই তোমাকে রক্ষে দেবো না। তখন কিন্তু আমি তোমাকে এমন অপমান করবো যেটা হয়তো বা তোমার মোটেও সহ্য হবে না, তোমার চোখে জল চলে আসবে। তাই যদি তুমি এরকম কোনো সিচুয়েশনে না পড়তে চাও তাহলে আমার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। তুমি ভুলে যাও না, আমাদের কিন্তু এটা কন্ট্রাক্ট ম্যারেজ, আর 4-5টা কাপলের মতন আমরা কিন্তু নর্মাল কাপল না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি তোমার লিমিটেশনটা একটু বুঝে নাও আগে ভাগে। এইগুলো আমার অতীতের স্মৃতি, আর অতীতের স্মৃতিগুলো আমি আঁকড়ে ধরে রাখবো না ফেলে দেবো সেটা নিতান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সম্পর্কে আমি তোমাকে জানাতে একদমই আগ্রহী না, তাই এই বিষয় নিয়ে আর কোনো রকম কোনো তুমি প্রশ্ন আমাকে করবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।